পরচর্চা, এটা অত্যন্ত বড় গুনাহের কাজ ইসলামে। আল্লাহর নবী বললেন তিনটে জিনিস হেফাজত করো, আমলিক লিসানাক, তোমার জবানকে রক্ষা করো। আর আমাদের বর্তমান মুসলমানের সমাজের ছেলেপুলেরা আজকে জলসার দিনেও অনেকে সকাল থেকে পেচ্ছাপ করে পানি নেই, কবরে মার হবে, পেটাই হবে, ধোলাই হবে। আল্লাহর নবী বললেন ইস্তানজিহু মিনাল বল, পেচ্ছাপ হতে সাবধান থাকো, ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, কবরের বেশিরভাগ আযাব হবে এই পেচ্ছাপ জনিত কারণে। পেচ্ছাপ থেকে পাক পবিত্র না থাকলে কবরে আযাব হয়, কবরে পেটাই হয়, ধোলাই হয়। আমার সম্মানিত বন্ধুরা, আপনার ছেলেদের চাষি করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, ডাক্তার করুন, ব্যারিস্টার করুন, ইসলাম পাশে আছে, কিন্তু তার সাথে একটু মক্তবে পাঠাবেন। কি হবে? মক্তবে শিখবে মুসলমানের ছেলেকে পেচ্ছাপ করে পানি নিতে হয়, মুসলমানদের 5টা কলেমা আছে মুখস্থ করতে হয়, ঈমান সত্য, ফেরেশতা সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আর একটা কি শিখাবে জানেন? আপনার ওই ছেলেটাকে, বাচ্চাটাকে এই মসজিদের ইমাম সাহেব শিখিয়ে দেবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলায়, জান্নাত মায়ের পায়ের তলায়। আর বাপ হলেন আওসাত আবওয়াবিল জিনান, জান্নাতের উত্তম দরজা, মধ্যম দরজা হলো বাপ। বাপকে ডিঙিয়ে দরজা বাদ দিয়ে কেউ ঘরে ঢুকতে পারবে না। মক্তবে গেলে আপনার সন্তানকে এই বুনিয়াদি তালিম গুলো দেবে। বুড়ো হয়ে গেছে, ছেলে ভাত দেয়নি, মদ খেয়ে পড়ে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে, তাড়ি খেয়ে পড়ে থাকে, তাস খেলে বেড়ায়, মৌলানা সাহেব একটা তাবিজ দাও। কেন? ছেলেটা স্কুলেও যায়নি, কাজেও যায়নি, কি করে? সারাদিন ক্যারাম খেলে, একটা তাবিজ দাও, একটা তাবিজ দাও। মৌলানা সাহেব বলছে ওরে তাবিজ দিয়ে যদি মানুষকে লাইনে আনা যেত, আমার তো 5টা বেটার একটা বেলাইন আছে, আমি তো ওইটাকে আগে লাইনে আনতুম। হ্যাঁ, আমার 5 বেটার এক বেটা 8 পাস, স্কুলও যায়নি, মানুষও হয়নি, তাবিজ দিয়ে মানুষ করা গেলে আমি তো তাকে এক গাদা গোটা কোরআন শরীফটা জেরক্স করে তার গলায় ঝুলিয়ে দিত, কাপড় সহ। আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা, একদিন বসে আছেন এরকম মেম্বারে, আর বসে আছেন, আর একজন বুড়ো লোক তার সন্তানকে ধরে নিয়ে এলো, ধরে নিয়ে এসে বলছে ওগো খলিফাতুল মুসলিমিন, এই বুড়ো লোকটাকে, এই আমার ছেলেটাকে একটু আপনি শাসন করে দেন। বলছে কেন? বলছে সারাদিন মদের দোকানে পড়ে থাকে, মদখানার পাশে জুয়া খেলে, নামাজ পড়ে না, রোজা করে না, তাসবিহ পড়ে না। হযরতে ওমর তখন বলছেন দাঁড়া, চাবুকটা বার করছে। গদির তলায় একটা চাবুক রাখা ছিল, বলছে দাঁড়া, বেত বার করছি, লাঠিটা বের করি, বেতের ছড়িটা। যেই ছড়ি বের করেছে ছেলেটা বলছে হুজুর আমাকে পরে মারবেন। তাহলে বলছে আমার আব্বাকে জিজ্ঞেস করুন আমাকে কোরআন পড়া শিখিয়েছে কিনা। রে বুড়ো বেটা কি বলছে, কোরআন পড়তে পাঠিয়েলে? জি না। নামাজ শিখাইলে 7 বছর বয়স থেকে নামাজে নিয়ে গেছিলে? বলছে না। ছেলেটা বলছে হুজুর কি বলবো, আমার বাপ আমাকে দিন শেখায়নি, আমার মা নামাজ রোজা কোরআন করেনি, আমার মা হাটে বাজারে বেপরদা ঘুরে বেড়ায়, লোকে আমার মাকে বেপরদা বলে, আজে বাজে কথা বলে আমার মায়ের নামে, আমাকে শুনতে খারাপ লাগে। ওগো ওমর, এই খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা, কি বলবো, আমার বাপ আমার নামটা পর্যন্ত কোরআন হাদিস মেনে রাখেনি। কি নাম রেখেছে তোর? বলছে আমার নাম রেখেছে যুগল।
আরে যুগল মানে তো গোবর পোকা, যুগল মানে গোবর পোকা, ওর নাম রেখেছে গোবর গণেশ, নামটাও ঠিকভাবে রাখেনি। তখন হযরত উমর বলছেন, বুড়ো কি তবে দেবো দেখবি দুঘা, বেটা মানুষ করেনি, ওর মা কোরআন পড়েনি, ওর মা তসবিহ পড়েনি, ওর পেটে খাজা মঈনুদ্দিন চিশতি জন্মাবে, আবু বকর জন্মাবে, ওমর জন্মাবে, ও তো দাউদ ইব্রাহিম পেটে ধরে, ও তো বদমাশ পেটে জন্ম ধারণ করবে। আর তুমি কেমন লোক, তুমি ছেলে মানুষ করনি, ছেলেকে কোরআনের তালিম দাওনি। আমার বন্ধুরা, আমরা যারা পরকালে বিশ্বাসী, আমরা মুসলমান, পরকালকে বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের সন্তানরা যেন তাদের আখিরাত এবং তাদের ইহকাল, তাদের জীবন যেন নষ্ট না হয়ে যায়। মদ খেয়ে, গাঁজা খেয়ে কিডনি নষ্ট না করে ফেলে, হ্যাঁ, যারা আফিম খায়, গাঁজা খায়, ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে দাঁতন করলে 70টা উপকার আছে। দাঁতন ব্রাশ করলে দাঁতনের একটি সুন্নত আদায় হয়। দাঁতনে মোট 3টে সুন্নত আছে, একটা হলো গাছের ডাল দিয়েই করতে হবে, এটাই হলো আসল সুন্নত, প্রকৃত সুন্নত। আর ব্রাশ দিয়ে, কলগেট দিয়ে করলেও দাঁত পরিষ্কার করার সুন্নতটা আদায় হয়ে যাবে, বুঝলেন? কিন্তু গাছের ডাল দিয়ে একবার করাটা ভালো, সওয়াব অনেক বেশি বেড়ে যায়, নামাজের সওয়াবটা। দাঁতন করলে, মেসওয়াক করলে 5 টাইম 70টা উপকার আছে। একটা উপকার হলো তাজকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মরণের সময় কলমা আল্লাহ নসিব করাবেন, মনে করিয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আর গাঁজা বা আফিমের নেশা যারা করে, তাদের 70 রকমের অসুখ আছে, খারাপি আছে, গুনাহ আছে, পাপ আছে। সবচেয়ে বড় খারাপিটা হলো মরণের সময় কলমা ভুলে যেতে পারে, যদি তওবা না করে থাকে। বুঝে আসছে? তওবা করতে হবে। বিনা তওবায় গাঁজারি যদি গাঁজা খেতে খেতে মরে যায়, তার কঠিন শাস্তি আছে আল্লাহর কাছে। মদ খেতে খেতে মরে যায় যদি তওবা না করে মরে, মরার আগে কঠিন শাস্তি আছে আল্লাহর কাছে। হারাম জিনিস এইগুলো, কঠিনতম হারাম। দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট, পরকালও নষ্ট, জাহান্নামে যাবে। লিভার নষ্ট, কিডনি নষ্ট, পেট নষ্ট, স্টমাক নষ্ট, গাঁট, অন্ত্র নষ্ট, তার সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বললেন 3টে কথা শিখাচ্ছি। 1 নম্বর কথা, জিভকে কন্ট্রোল করো। 2 নম্বর কথা, ওয়ালিয়াসাকা বাইতুকা, বাড়ির ভেতরে থাকবে, বাড়ির বাইরে হাটে বাজারে বেশিক্ষণ টাইম দেবে না। হয় মসজিদে থাকো, না হয় বাড়িতে কাজকর্ম নিয়ে থাকো, নিজের ডিউটি নিয়ে থাকো, নিজের দোকানে থাকো। সব সময় ক্লাবে বসে আড্ডা দেওয়া, এখানে হাসি ফাজলামো তামাশা এইসব করে বেড়ানো, এইগুলোর থেকে বেঁচে থাকো, নিজের ঘরে থাকো। 3 নম্বর কথাটি বললেন, ওয়ালিজাবকি আলা খাতিয়াতিকা, নিজের গুনাহ বা পাপের উপরে কাঁদো। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে পাপ করেনি। ফেরেশতা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোট হোক বড় হোক পাপ আছে, ছোট হোক বড় হোক পাপ আছে, ভুল আছে, ত্রুটি আছে। নবীরা নিষ্পাপ, মানে আল্লাহ তাদের জীবনের সমস্ত রকমের, নবীরা কোনো বড় গুনাহ করেননি, তাদের ছোট ভুল ত্রুটিও আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আর নবীর সাহাবীরাও মাগফুর, তাদের আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা পাপী তাপী মানুষ, প্রত্যেক মানুষের গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আছে। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম নবীর প্রত্যেকটা সন্তান ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, কিন্তু ভালো সেই যে ভুল করার পরে তওবা করে, ভুল করার পরে তওবা করে। মরণের আগে আল্লাহ পাক যেন খাঁটি মনে তওবা নসিব করে, ঈমানের সঙ্গে, আসানির সঙ্গে, এবং তওবা করে আল্লাহ মওত দান করে, বলুন আমিন। আমার সম্মানিত বন্ধুরা,
একটি দোয়া দিনে 25 বার করে পড়বেন। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জান্নাতি মওত দান করবেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মৌতে ওয়া ফিমা বাদাল মৌত। আল্লাহ আমাদের মরণে বরকত দান করো আর মরণের পরের জীবনটাতেও বরকত দান করো। ছোট দোয়া, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত ওয়া ফিমা বাদাল মৌত। দিনে 25 বার পড়বেন। আল্লাহ যদি ওই দিনে মরণ রাখে তো শহীদের দরজা দান করবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাত্রি 12টা ছুঁই আল্লাহ পাকের করুণা, রহমত, অনুকম্পা বর্ষিত হচ্ছে। আর আল্লাহ পাক বছরের কিছু দিনগুলোকে অতি বেশি ভালোবাসেন, মানুষের জন্য ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। 5টি রাত আছে, তার মধ্যে একটি রাত ছিল ঈদুল ফিতরের রাত। একটি রাত ছিল শবে বারাতের রাত, লাইলাতুম মিন নিসফে শাবান, যেই দিন আমরা রুটি হালুয়া খেয়ে কাটিয়ে দিই। অথচ ওই রাত্রে আল্লাহ পাক মাগফিরাত করেন, ক্ষমার দরজা খুলে দেন, আসমানে নেমে আসেন। 7 আকাশের উপর থেকে আল্লাহ বিশেষ ভাবে সবচেয়ে নিকটতম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো আমার কাছে রুজি রোজগার চাইছো, জীবিকা চাইছো, আমি তাকে রুজি রোজগার হালাল রুজি দেবো। আল্লাহ নিজে ঘোষণা দেন তার ফেরেশতাদেরকে দিয়ে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমার কাছে গুনাহ খাতা মাগফিরাত চাইবে। প্রত্যেক রাত্রে শেষ প্রহরীতে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ পাক আসমানে এসে তার ফেরেশতাদেরকে দিয়ে এই ঘোষণা দেওয়াতে থাকে, কে আছো আমার কাছে গুনাহ মাগফিরাত চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। আলা মিন মুবতালা, কে আছো অসুখে বিসুখে ভুগছো, দুরারোগ্য ব্যাধিতে ভুগছো, ক্যান্সারে ভুগছো, ডায়াবেটিস টাইপ 2তে ভুগছো, আমার কাছে শেফা চাও, হাসফাহু, আমি তাকে শেফা দান করব। আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের কথা বলার এবং তার চেয়ে বেশি আমল করার এবং ঈমানের কথা যেখানে হবে সেই মাহফিলগুলোকে, সেই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। নিয়ত করুন আমাদের ছেলেদেরকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা বক্তব্যে পাঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ছেলে মেয়ে, যতক্ষণ মেয়েরা নাবালক আছে, ক্লাস 7, 8 পর্যন্ত পড়ছে, মসজিদে তারা ওন্না গায়ে দিয়ে যাবে, তারা কোরআন শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে, তালিম হবে, তারবিয়াত হবে, কোরআন শিখবে। যে মেয়ের পেটে কোরআন আছে তার বাচ্চা ইনশাআল্লাহ কাফের হয়ে মরবে না, বেঈমান হয়ে মরবে না, মুশরিক হয়ে মরবে না। আল্লাহ পাক আপনাদের, আমাদের সন্তানদের সবাইকে কোরআন একটু করে শেখার এবং শেখানোর তৌফিক দান করুক, বলুন আমিন সুম্মা আমিন। এই মক্তবকে চালু রাখবেন, ভালোবাসবেন, মক্তবের ছেলেপুলেদেরকে পাঠাবেন, আর নিজেদের জন্য দোয়া করবেন, সারা পৃথিবীর মুসলমানদের জন্য, মুমিন মুমিনাতের জন্য, এবং খাস করে প্যালেস্টাইনের মুসলমানদের জন্য, মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের হেফাজত করুক, আপনাদের হেফাজত করুক, আমার হেফাজত করুক। দরুদ শরীফ পড়ুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা একবার পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা কুল হুয়াল্লাহ একবারই পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলানা দোয়া করে দেন, করে দেব।